নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের চিকেন পকোড়া করে দেখাবো। কারণ একটি ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদি চিকেন পকোড়া করে দেখান। এই জন্য আমি আজকে চিকেন পকোড়া করব। আর চিকেন পকোড়াটা কিন্তু আমি রাস্তার ধারে যে দোকানগুলো আছে যেরকম বানায় আমি ঠিক সেইভাবেই বানিয়ে আপনাদের দেখাবো। তো ভাই, তুমি দেখে নিও আমি চিকেন পকোড়া কিভাবে করছি। আমি চিকেন পকোড়া করার জন্য এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। আমি এই চিকেনের মধ্যে মশলাগুলোকে এক এক করে দিয়ে দেবো। আমি আদা রসুন বাটা দেবো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন লবণ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এটা হলুদ। হলুদটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমি খুব অল্প করে হলুদ দেব। এটা ধনেপাতা কুচি, ধনেপাতা কুচিটা আমি দিয়ে দেব। এবারে আমি এতে বেসন দেব। চালের গুঁড়ো, চালের গুঁড়োটাও দেব। আমি চালের গুঁড়োটা দিয়েছি ক্রিস্পি হওয়ার জন্য। এবারে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, খুব অল্প করে পাতিলেবুর রস আমি এতে দেব। এই দেখুন, আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার পাতিলেবুর রসটা দিয়ে আরেকবার ম্যারিনেট করে নেব। আমি এটাকে 2 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেব। আর যদি আপনাদের হাতে সময় কম থাকে তো আপনারা 30 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে আমি কড়া বসিয়ে চিকেন পকোড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলো এবারে আমি ওই পাটটা উল্টে দিলাম। এবারে চিকেন পকোড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। এগুলো দেব। এই চিকেন পকোড়াগুলো হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব। খুব ধিমে আঁচে করবেন, বেশি জোরে জাল দিলে কিন্তু মাংস ভিতরে সেদ্ধ হবে না আর উপরটা পুড়ে যাবে। আমার সব চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এটা ধনেপাতার চাটনি। এই ধনেপাতার চাটনি দিয়ে আমরা আজকের চিকেন পকোড়াটা খাবো। এই দেখুন, আমি যেভাবে বানিয়েছি এইভাবে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। বন্ধুরা, আমি চিকেন পকোড়াটা যেভাবে বানিয়েছি আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে বানিয়ে খাবেন, খেতে অবশ্যই ভালো লাগবে।